এরকম রমজান আমি আর চাই না। আমার জীবনে এরকম রমজান মাস যেন দ্বিতীয়বার আর না আসে। কিছু স্মৃতি ভুলে থাকলেও অনেক সময় সবকিছু আবার মনে করিয়ে দেয়। মনে হলেও কি আর করার, দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর যে কোনো উপায় নেই। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কন্টেন্ট বানানোর জন্য করে রিক্সাওয়ালা মামাকে খুঁজতে যাচ্ছি। আমাদের কন্টেন্টে দুই পায়ে চলে এরকম রিক্সাওয়ালাকে খুঁজতেছিলাম, কিন্তু সবগুলো অটো রিক্সাওয়ালা। রোজা থেকে আর হাঁটতেও ইচ্ছা করতেছিল না, আর খুঁজতেও ইচ্ছা করতেছিল না, না পেরে অটো রিক্সাতেই উঠলাম। আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ একটা অতীত আছে, যে অতীতটাকে আমরা মনে করতে না চাইলেও সময়ে সময়ে মনে করিয়ে দেয়। সেগুলো বলার আগে আমার প্রতিদিনের স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে নেই। ফেনি ব্র্যান্ডের ভিটামিন সি স্কিন কেয়ার সেটে 5টি বেসিক স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। প্রথমে আমি ইউজ করি ক্লিনজার, যেটা ত্বককে গভীরভাবে পরিষ্কার করে উজ্জ্বলতা বৃদ্ধি করে। এরপর ইউজ করি ভিটামিন সি সিরাম। এটি ডার্ক স্পট পিগমেন্টেশন কমিয়ে বয়সের ছাপ দূর করে এবং এতে থাকা কোলাজেন পাতলা স্কিনকে মোটা করে। তারপর ইউজ করে আই ক্রিম, যেটা আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল দূর করে। 4 নম্বর স্টেপে রয়েছে ভিটামিন সি ময়শ্চারাইজার, যেটা ওপেন পোরস কে ছোট করে ত্বককে তরুণময়, সজীব ও উজ্জ্বল করে। আর সবার শেষে ইউজ করি ম্যাড মাস্ক, এটা ত্বককে ইনস্ট্যান্ট গ্লো দেয়। তো আপনারাও যদি ফেনি ব্র্যান্ডের ভিটামিন সি প্রোডাক্ট নিতে চান, তাহলে এখনই অজিবা ফেসবুক পেজে নক দেন। আমাদের বিয়ের 7-8 বছরে আমি কখনো সৌরভকে ছাড়া আলাদা থাকিনি, কিন্তু গত বছর সৌরভের সাথে রাগারাগি করে আমি বাবা বাসায় চলে গিয়েছিলাম। এমনকি রাগ করে ঈদের ড্রেস পর্যন্ত কিনছিলাম না। আমি সহজে রাগ করি না, আর রাগ করলে সে রাগ কেন জানি সহজেই কমতে চায় না। আর আমি মনে করি একসাথে থাকলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে একটু রাগারাগি ঝগড়াঝাটি হবেই। আর কেন জানি রোজা থেকে রমজান মাসে রাগটা একটু আমার বেশিই হয়। কারো কোনো কথা কেন জানি আমার সহ্যই হয় না। আর আমি মনে করি ভালোবাসার মানুষটাকে ছেড়ে একটা দিন থাকা যায় না, কারণ একটা দিন তখন মনে হয় একটা বছরের সমান। সব ঝগড়াঝাটি, রাগ, অভিমান শেষে আমরা ঈদের দিন একসাথে ছিলাম। তাই আমি চাই আমার জীবনে এরকম রমজান যেন আর দ্বিতীয়বার না আসুক, যে রমজানে আমার প্রিয় মানুষটা আমার সাথে নেই। তো পুরোনো কথা আর না মনে করে আমাদের কন্টেন্ট বানানোর জন্য করে কিন্তু ফাইনালি রিক্সাওয়ালা মামাকে খুঁজে পেয়েছি। উনিও কিন্তু আমাদের সাথে খুব ভালো অভিনয় করেছে। আজান দিতে আর বেশিক্ষণ সময় নেই, এর মধ্যে আমাদের আবার ড্রেসের শুটও করতে হইতো। তো তাড়াহুড়া করে আমরা একটু ড্রেসের ভিডিও করে নিচ্ছিলাম। যেহেতু আজান দিতে বেশি সময় নেয়, তাই রিক্সাওয়ালা মামার থেকে আমরা বিদায় আদায় নিয়ে বাসায় চলে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমাদের মধ্যে আর ঝগড়াঝাটি না হয়। তো আল্লাহ হাফেজ।